একটু বাজান, যে কোনো একটা বাজান। হ্যালো হ্যালো, উপস্থিত আজকের এই সাধারণ সভার অশেষ শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি মহাশয় তথা মঞ্চ উপবিষ্ট পরম দলের আদরের বিশিষ্ট কর্মীগণ, সুধী সজ্জন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ছোট ছোট ভাই ও বোনদের প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জয়গুরু জানিয়ে উদ্বোধনী সঙ্গীত শুরু করছি। তার আগে আপনাদের কাছে জানাচ্ছি যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সাধারণ সভা সারাদিনের উৎসবে একটা বিশেষ অঙ্গ। শ্রী ঠাকুরের আশীর্বাদ পুষ্ট যারা কর্মী, সারা জীবন দিয়ে তাদের সাধনা তপস্যা দিয়ে পরম দয়ালকে পাওয়া সেই অমর নির্যাস সম্পদ আপনাদের কাছে তুলে ধরবেন আজকের আলোচনার মধ্য দিয়ে। তাই যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা সবাই দয়া করে যদি এসে বসেন খুব ভালো হয়। আজকের সভার উদ্বোধনী সঙ্গীত প্রধান আচার্যদেব শ্রী দাদার লেখা সঙ্গীত দিয়েই শুরু করছি। তোমার আখির মনে হয় তাই গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনার, ওই অপরূপ নয়নে তোমার ব্যথা হরা নয়নে তোমার তোমার আখির নীল মনে হয় তাই গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা, ওই অপরূপ নয়নে তোমার ব্যথা হরা নয়নে তোমার তোমার আখির নীল মনে হয় কখনো আবার মনে হয় বিপুল আকাশ আছে বুঝি সেটা হয়ে একাকার, ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয় বিপুল আকাশ আছে সেটা হয়ে
শেষ হবে সব বেদনা ওই অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখির নীল মনে হয় তাই কখনো আবার ভাবি মনে অসীমের সন্ধানে কখনো আবার ভাবি মনে অসীমের সন্ধানে বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল আধার বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল আধার ডুবে যেতে নয়নে তোমার ডুবে যেতে নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখির নীল মনে হয় তাই গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা ওই অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখির নীল মনে হয় তাই মোর প্রেম ভালোবাসা স্বপ্ন মধুর আশা মিলনের গান আর বিরহের বিপুল পাথার মোর প্রেম ভালোবাসা স্বপ্ন মধুর আশা মিলনের গান আর বিরহের বিপুল পাথার দয়াল তোমার চোখে দেখি যে গো সব একাকার দেখি যে গো সব একাকার ব্যথা ভরা নয়নে তোমার আখির নীল মনে হয় তাই গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা ওই অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখির নীল মনে হয় তাই গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা শেষ হবে সব বেদনা শেষ হবে সব বেদনা জয় গুরু। আমাদের এই অনুষ্ঠানের কর্মকর্তা তারা কিভাবে অনুষ্ঠানটা সংগঠিত করেছে সেই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রী জলধর পণ্ডিত ঠাকুরের বিষয়বস্তু সম্বন্ধে বলবেন। জগৎ জননী বর্মা
পরম ভক্ত বরদা, পরম ভক্ত আচার্যদেব প্রত্যেকের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে, প্রণাম জানাই উপস্থিত ঋত্বিক দেবতাদের চরণে, প্রণাম জানাই বয়োজ্যেষ্ঠ দাদা মায়েদের, ছোটদের ভালোবাসা জয়গুরু। আমি তেমন কোনো কথা বলতে পারি না, তবে পরম দয়ালের কথা আমার কয়েকজন গুরু ভাইকে নিয়ে আমার সাধন চক্রবর্তীদা এখানে উপস্থিত আছেন। উনি আমাদের প্রথম থেকে এই এত বড় উৎসব হওয়ার মূলে উনি ছিলেন। আমাদের বন্দিপুরের বুকে হসপিটাল মোড়ে গোপাল দেদার দোতলা বিল্ডিংয়ের নিচের তলায় জায়গাটা অনেক বড় ছিল। এক ভাদ্র মাসে আমরা আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা, তো জগন্নাথদা ছিলেন এবং সাধনদা ছিলেন এসে, এবং সঞ্জয় খামরদা ছিলেন। খুব সুন্দর সৎসঙ্গ হয়েছিল। সাধনদা আমাদের ঘরে বলেছিল, তোমাদের ভাই আকুতি আছে, তোমাদের লেগে থাকো, লেগে থাকাই ধর্ম কলিযুগের। এই লেগে থাকার মধ্যেই দেখবে তোমরা ঠাকুরের মানুষ আরও খুঁজে পাবে। সত্যি আমি খালি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, আমার ওই ছোট্ট বাড়িতে সৎসঙ্গ বড় ভালো করে দেওয়ার মতো খুব একটা ভালো পজিশন নাই। তাই আমি চিন্তা করতাম, ঠাকুর তোমাকে কেমন করে প্রচার করব আমি তো জানি না, তুমি আমায় বুদ্ধি দাও, শক্তি দাও। ওই আমি ওই রাস্তার ধারে কোনো দোকান ঘর পাই, যদি কাউকে যদি পাই, সেই মানুষের সঙ্গে খুব যোগাযোগ করে প্রথমবার ওনার পেলাম। তারপরে দুবার জগন্নাথ মন্দিরে, আমাদের জগন্নাথ মন্দিরের যে কর্তা তিনি খুব ভালো মানুষ। আমরা বলতেই হ্যাঁ হ্যাঁ ঠাকুরের নাম গান হবে, হোক না, ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের খুব নাম আছে, দাও না। জগন্নাথ মন্দিরের ভেতরে আমরা ঠাকুর সাজিয়ে দুবার সৎসঙ্গ করলাম। মানুষজন উপচে পড়েছিল, আর সবাই কি ভালোবাসে ঠাকুরকে, সবাই এসে সহযোগিতা করেছে। আমার সঙ্গে এক গুরু ভাই ছিল শ্যামল বাগ। এখন অনেকগুলো ভাইদের পেয়েছি যে কেমন করে আস্তে আস্তে উৎসবে পরিণত হয়েছে। প্রথমবার ওই শ্রীকান্তদার আলুর গোডাউনে, দাদা আপনি এখানে একটু সৎসঙ্গ করতে দেবেন, খুব ভালো হয়। শ্যামলদার সঙ্গে একটু ছোটোবেলার বন্ধুত্ব, শ্যামলদাকে নিয়ে গেলাম, বললো হ্যাঁ হ্যাঁ রবিবার ছুটি আছে, তোমরা একদিন দেখে করো। তো সেবারে শুক্রবার হয়েছিল, শ্যামলদা এই সঙ্গে নিয়ে ওখানে সৎসঙ্গ খুব সুন্দর উৎসব হলো ছোটোখাটো। তারপরে বারে ওনার কোনো রকম অসুবিধে হয়ে গেল, মাথায় দুশ্চিন্তা পড়ে গেল, যা আর কি হবে না, এইরকম চিন্তা হচ্ছে। তারপরে স্কুলটাকে চিন্তা করলাম, আমার কাজল নাগদাকে ধরলাম, উনি যোগাযোগ করে স্কুলের যে হেড কর্মকর্তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে চিঠি করে ব্যবস্থা করে দিলেন। খুব উপকৃত হলো। সেই আগের বারে আমার সাধন চক্রবর্তীদা দেখে বললেন, ভাই এই পরিবেশটি খুব ভালো, খুব সুব্যবস্থা রেখো, এবং হয়ে যাবার পর খুব পরিপাটি রেখো, যেন ওনারা সদয় হয়, আবার তোমাদের দরকার যেন পাও। তেমন তোর আদেশ শুনে আমি সবাইকে নিয়ে, আমার গুরু ভাইরা বোনেরা খুব সহযোগিতা করে, এত সুন্দরভাবে সহযোগিতা করে, তাই এত সুন্দর উৎসব হয়। আগের বারে হরিপাল থেকে, সিঙ্গুর থেকে সকলে যারা এসেছেন, কোন নগর ভদ্রেশ্বর থেকে সবাই বলেছে, ভাই তোমাদের এখনো মন্দির হয়নি, কিন্তু তোমাদের কর্মীদের খুব ভালো সহযোগিতা আছে, তোমরা খুব একত্র হয়ে মানুষকে আদর আপ্যায়ন খুব সুন্দর করছো, আরও ভালো হবে, আমরা তোমাদের সঙ্গে আছি। এই হচ্ছে এই ঘটনা। এমনি করে করে আজকে এখানে এসেছি। আপনারা যারা এসেছেন আপনারা প্রত্যেকে মাথায় রাখুন, এ শুধু জলধর ভাইয়ের নয়, আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করাই যখন আমরা দীক্ষায় ঘরে বসেছি, অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক, সেটা ভুলবেন না। আর ঠাকুরের একটা বাণী আছে, ঠাকুরের অনেক বাণী আছে, হাজার হাজার বাণী আছে, তার মধ্যে একটা বাণী যে বাঁচতে ভালো এসে রে তুই, বাঁচলি ভালো কারে। আমরা কিসের জন্য পৃথিবীতে আসি আমরা কেউ জানি না। বড় আয়নার সামনে যখন দাঁড়াই নিজের গোটা শরীরটা দেখতে পাই, আর ভেতরটাকে কেমন করে দেখবো?
ওই আদর্শরূপ আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে যুক্ত হন, নিজের ভেতরটাকে দেখতে পাবেন আর আস্তে আস্তে ঠিক করে নিতে পারবেন। নিজে না ঠিক করলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই ঠিক করে দেওয়ার। যত দেবতার পায়ে মাথা ঠোকো, কেউ ঠিক করতে পারবে না। ঠাকুরের আর একটা বাণী আছে, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাষ বাগাতে মাল, দেবতা কি তোর এতই বেকুব, তোর ফাঁকি দেখেও নয় সামাল। খুব সাবধান মনি ঠাকুর বলছেন, আপনারা যারা ভক্তরা এসেছেন প্রত্যেকে পুণ্যবান, প্রত্যেকে ধন্যবান, আরও যাতে পরিপূর্ণ হতে পারেন ঠাকুরকে আঁকড়ে পিগড়ে ধরুন। দেখুন তার মধ্যে কি আছে, তিনি দয়ার সাগর, তিনি ভালোবাসার কাঙাল। একটু ভালোবেসে দেখুন, এইখানে দিতে কারো হাত কাঁপছে, আবার কেউ উজাড় করে দিচ্ছে। এইখানেই তার ব্যাপার। কেউ এক ফোঁটা নিয়ে যেতে পারবে না সঙ্গে। একটা ছোট্ট ভগবতের গল্প বলে শেষ করছি। আমার ঠাকুরকে আগের বছর দীক্ষা নিয়েছিল, এখান থেকে অনেক দীক্ষা হয়েছিল। এক গুরু ভাইকে অন্য দীক্ষিত মানুষ কণ্ঠী পড়া বলছে, দাদা আমি সৎসঙ্গ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি। হায় রে, তুই জলে পড়ে গেলি। আমরা শুনে খুব ব্যথা পেয়েছি। হায় হায়, আমার গুরু ভাইকে এমন করে বললো। তা আমি তাকে বললাম, শোনো ভাই, আমরা জলে পড়িনি, আমরা ঠিকঠাক জায়গায় আছি। ভগবান শ্রীকৃষ্ণর একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝতে পারবেন। যখন তিনি মথুরা থেকে দ্বারকা চলে যাচ্ছেন, তখন তিনি একটা আহ্বান ডাক দিলেন, কে যাবে আমার সঙ্গে চলে এসো, কিন্তু একটা শর্ত, সঙ্গে কোনো জিনিস তিল সইতে নিয়ে যেতে পারবে না। যে অবস্থায় আছে চলে আসো, আমার ডাক বেশিক্ষণের জন্য নয়, চলে আসো। তো দু রকম প্রকৃতির মানুষ আছে। কেউ তার ডাক শুনে দুহাত উজাড় করে ছুটে এলো। সোনার দোকান, বড় বড় কাপড়ের দোকান, বড় বড় মুদিখানার দোকান খুলে দিল। গরিব দুঃখীরা, যা তোমাদের মতো করে সব নিয়ে যাও, আমি চললাম ভগবানের ডাকে। আবার এক ব্যক্তি, সে বলছে ওই সাম রাখলে কুল থাকে, আর কুল কুল করলে কিছুই থাকে না। তা যে সামের ডাকে ছুটলো, তাদের কি মজা হলো দেখুন। আর এক ব্যক্তি, তারা বলল না, বাপের পৈতৃক সম্পত্তি এত আশার বিষয় ছেড়ে যাব না, আমি এখান থেকেই আমি কৃষ্ণ কৃষ্ণ করব। আর এক ব্যক্তি ওই রকম বড় বড় ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি ছেড়ে ভগবানের ডাকে দে দৌড় ছুটলো দুহাত তুলে। গিয়ে তাদের কি মজা হলো দেখুন। গিয়ে দেখলো, সেইখানে গিয়ে তারা কিছু সব ভুলে গেছে। যে নাপিত ছিল সে সুন্দর নাপিতগিরি করছে, যে গোয়ালা ছিল গোয়ালার কাজ করছে, যে সোনার শোরুম ছিল আরো বড় সুন্দর সোনার ব্যবসা করছে। এমনি করে সব পেয়ে গেছে। সাথে সাথে কি পেলো, গোবিন্দকেও পেলো। তাহলে সাম পেলো, কুল পেলো। আর যারা কুল নিয়ে পড়ে রইলো তারা কিছুই পেলো না। এখনো অনেক মানুষ আছে ঠাকুর অনুকূল চন্দ্রকে চিনতে পারছে না। এই তো একটা গুরুদেব এসেছে, এরকম কত গুরু আসছে যাচ্ছে। তিনি অবতার পুরুষ। ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন, যুগের যখন সমস্যা হবে, যখন ধর্মের গ্লানি হবে, তখনই আমি ধরণীতে ধরা দেব। তা মানুষ চিনতে পারে না। তফাৎটা এইখানে আপনারা দেখুন, তিনি ভালোবাসার কাঙাল। আমার ঋত্বিক দেবতারা আছেন, আমি জানি না, মনি ঋষি কোনোদিন দেখিনি, কিন্তু আমার ঋত্বিক দেবতাদের দেখে মনে হয় তারা মনি ঋষির মতো নিখুঁত। তাদের বেশভূষা, তাদের চালচলন, তাদের খাওয়া দাওয়া, তাদের সততা, তারা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা জানে না। তারা অতি সাধারণ মানুষ থেকে তারা হয়ে গেছে ঋত্বিক দেবতা। এরা বসে আছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঋত্বিক দেবতা। তাদের চরণে আমাদের সুখ দুঃখ নিয়ে গেলে আমাদের সব সমাধান হয়ে যায়। এমন সিঙ্গুর থেকে এক গুরুভাই এসেছিলেন, জগন্নাথ দা, আমার 2 মেয়েকে নিয়ে জীবনযাপন। তো উনি বলছেন, ভাই একটা তোমাদের পুত্র সন্তান হলে ভালো হয় না? আমরা হ্যাঁ খুব ভালো। তো বলছে, তাহলে যাও দেওঘর, যিনি সমাধান দিতে পারবেন যাও দেওঘর। লাইনে দাঁড়িয়ে আছি, বাবাইদার সঙ্গে বহুত লাইনে পড়েছে। আমরাও 2 মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী লাইনে দাঁড়িয়ে আছি। বাবাইদার সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে, দাদা একটা পুত্র সন্তান আশীর্বাদ করুন। উনি একটু হাসলেন, খালি জিজ্ঞেস করলেন, নিরামিষ খাওয়া হয় তো? আগে হ্যাঁ। বসতে বললেন, উনি সমাধান দিয়ে দিলেন যে, শোনো, এমন কত মায়েরা আছে যারা যতবার মা হবে কন্যা সন্তানই হবে, কিন্তু প্রকৃতির এমন কিছু ব্যবস্থাপনা আছে, গাছগাছালি আছে, তার ব্যবহারে সেই মায়ের গ্রোথ চেঞ্জ করা যায়। তাই উনি বলে দিলেন, এখানে সাধারণ একটা পলাশ পাতার রস 2 মাস খেতে বললেন।
নিয়ম কিছু বলে দিলেন, তা মানার সঙ্গে সঙ্গে ওনার আশীর্বাদে আজকে আমার 10 বছরের ছেলে সে দৌড়ে বেড়াচ্ছে, ঠাকুরের প্রার্থনা আমাদের আগে করে ফেলছে। এ তার আশীর্বাদের সন্তান, জীবন ভরিয়ে দিয়েছে। আপনারা তাকে নিয়ে দেখুন, এই জীবন খালি থাকবে না, যেটুকু অপূর্ণ আছে সব পূরণ করবে। শুধু তাকে ভালোবাসুন, প্রত্যেকের মঙ্গল কামনা করি। বন্দে পুরুষোত্তমম। জলদত্তা তার ব্যক্তিগত জীবনের জলদত্তা তার ব্যক্তিগত জীবন দিয়ে ইষ্টপ্রাণতা ভক্তি বিশ্বাসের কথা আলোচনা করলেন, খুবই মনোমুগ্ধকর। এখন আলোচনা করবে শ্রী নীরজ শ্রীবাস্তব।